আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবরটি এসেছে মানব জমিন পত্রিকায়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিলেন প্রধান উপদেষ্টা। খুবই ভালো একটা জিনিস। এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এখানে খবরে বলা হচ্ছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ শেষে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসার জন্য জরুরি একটি আর্থিক সহায়তা দেবে ফাউন্ডেশন। এছাড়া এককালীন ক্যাশ দেওয়া হবে এবং মাসিক একটি ভাতারও ব্যবস্থা করা হবে। আর্থিক সহায়তার পাশাপাশি আর্কাইভিং করে ডকুমেন্টেশনের মাধ্যমে শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী তাদের পুনর্বাসন করা হবে যারা হতাহত বা আহত হয়েছে। কাউন্সিলিং সার্ভিসের মাধ্যমে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে। গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে, যার মাধ্যমে বৈশ্বিক একটি প্রচারণা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। তো এই 100 কোটি টাকা জুলাই ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। এটি মূলত একটি আর্থিক ফাউন্ডেশন। এখানে যে কেউ সহায়তা করতে পারবে, এরকম একটা কথা বলা হয়েছে। তাহলে যারা সচেতন মানুষ, যারা এই ফাউন্ডেশনে সহযোগিতা করতে চায়, তারা এই ফাউন্ডেশনে আপনারা অর্থ সহায়তা করতে পারবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, প্রাথমিক তালিকায় 20,000-এর অধিক, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে, যারা মূলত চিকিৎসা নিয়েছে, আহত হয়েছে। তার মানে 20,000-এরও অধিক, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা তথ্য পেয়েছে। আর শহীদের সংখ্যা প্রায় 800। এখন পর্যন্ত 700 শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তারা। যোগাযোগ সম্পূর্ণ হলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ফাউন্ডেশনের যাত্রা আজ থেকে শুরু হলো। এখন সকলের কাছে ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি। তো দর্শক, আপনাদের মধ্যেও যারা সচেতন এবং সচ্ছল ব্যক্তি আছেন, যারা ডোনেশন করতে চান, তারা ডোনেশন করতে পারবেন। তবে এখানে যারা আহত হয়েছে এবং নিহত হয়ে গেছে, সেটা হিসাব করলে প্রায় 21,000 লোক। একবার চিন্তা করেন, এই সরকার ক্ষমতায় থাকার জন্য কতগুলো লোকের উপর গুলি চালিয়েছে, তারা গুলি চালিয়েছে। দেখেন, এখানে 20,000-এর অধিক যারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা হাসপাতাল থেকে, 20,000-এরও অধিক স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাদের তথ্য পাওয়া গেছে। এছাড়া শহীদ আছে 800 জন। তো 20 থেকে 21,000 আসলে টোটাল আহত এবং নিহত মিলে এতগুলো লোকের ক্যাজুয়ালিটি হয়েছে। এই হাসিনা তার ক্ষমতা ধরে রাখতে গিয়ে এই কাজটি করেছেন। ধন্যবাদ সবাইকে।